হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি প্রতিবারের মতো আবারও নিয়ে আসলাম একটা মিনি রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে থাকো কী রেসিপি নিয়ে আসছে আজকে তোমাদেরকে দেখাবো মূলত হাঁসের মাংস। তোমরা তো অনেকভাবে রান্না করেছো, আর আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো এই তো আমি মশলা সব একসাথে মেখে নিলাম। মাখানো হওয়ার পর আমি হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে ভালো করে আমি মাংসটা মেখে নিলাম। আর আমাকে সাহায্য করছে আমার মা। মেয়েরা যখনই কোনো কাজ করতে যায় তখনই মা কিন্তু সামনে থাকে। আর বিশেষ করে আমি মায়ের বাসায়, তো মা তো অবশ্যই শেয়ার করবে। মা তো ঘুমায়ছিল, তারপরে আমার রান্না দেখে উঠে আসছে। তো আমি অনেকক্ষণ ম্যাগনেট করে রেখে দিলাম। দেন পেঁয়াজটাকে আমি আগে ব্রেস্তা করে রেখেছি, এখন পুরো মাংসটাকে ঢেলে দিচ্ছি। এটা চীনা হাঁসের মাংস। বড় একটা চীনা হাঁস আনা হয়েছে, এটা আমাদের দেশের বাড়ির থেকে। তো ওই হাঁসটা রেখে দিয়েছিল আমার আম্মু। তো আমি যাব তখনই রান্না করেছি, আমি জানি আমি যাব, তাই রান্নাটা তখনই করা হলো। আর রান্নাটা আমি করেছি। তো এই তো ম্যাগনেট করে দিয়ে দিলাম, অনেকক্ষণ কষিয়ে নিব। আর হাঁসটা কিন্তু কষানোর মধ্যে কিন্তু বেশি মজা, আর যতটা কষাবো ততই মজা। আর মশলাটা দেওয়ার সময় আমার আম্মু দাঁড়িয়েছিল, মশলা কম না বেশি হচ্ছে। আবার ও একটা ছিল, আমি বসিয়ে দিলাম মাছ ভাজা। যেহেতু আজকে আমরা গেছি একটু বেশি আইটেমে রান্না করা হয়েছে, তো আমি দুইটাই রান্না করছি, তাই দুইটাই দেখাচ্ছি। তো এখান দিয়ে আমাদের বাসার নিচে আবার গরু চলে আসছে, মানে ঈদও আমিও গেছি, আবার গরু চলে আসছে নিচে। দেখো হাট বসে গেছে আমাদের নিচে। আর এই যে দেখতে দেখতে আমাদের মাংসটাও হয়ে গেলো কষানো। এখন আমি এটার সাথে পানি অ্যাড করে দিব। তো আমি গরু দেখার জন্য অস্থির হয়ে গেছি, তাই পানিটা অ্যাড করে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি। এই তো পানিটা অ্যাড করলাম। এখন মাংসটা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে ব্রেস্তা আর কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আমি যেভাবে রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাছটার জন্য আমি পেস্ট বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। এটা কিন্তু ডিফে ছিল, তো ডিফে থেকে নামিয়ে দিয়ে দিলাম 4-5 টুকরা টমেটো। এখন অনেকক্ষণ এটা কষিয়ে নিব। টমেটো কিন্তু কষিয়ে যখন একদম লালটা বের হয়ে যায় তখন কিন্তু মাছটা ছেড়ে দিলে ভালো। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তো এখন আমি কষিয়ে এটার মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা ওই মাছটা। তো এটা রুই মাছ। তো তোমরা কীভাবে রান্না করো আমি জানি না, আমি এভাবে রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো টমেটোটা একদম মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব, আর লাস্টে আমি একটু পানি অ্যাড করে দিব। তো আজকের মূলত রান্না এটাই ছিল। আরও ছিল মুরগি, ডাল, ডিম, ওটা আমি রান্না করিনি, তা ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, এটাই শেয়ার করেছি। দেখো কত লোভনীয় লাগছে তরকারিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবো। আল্লাহ হাফিজ।